আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমরা সবাই চাই মৃত্যুর পরেও যেন আমাদের আমলনামায় সওয়াব যোগ হতে থাকে, তাই না? কিন্তু কিভাবে তা সম্ভব? এমন কি কোনো উপায় আছে যা দিয়ে আমরা মৃত্যুর পরেও আল্লাহর রহমত ও সওয়াব পেতে পারি? হ্যাঁ, আছে। আজ আমি আপনাদের সাথে এমন 3টি বিশেষ আমল নিয়ে কথা বলবো যা আপনাদের মৃত্যুর পরেও সওয়াব এনে দেবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় মৃত্যুর সাথে সাথেই সব আমল শেষ হয়ে যায়? আপনার কি কখনো মনে হয়েছে, ইস, যদি এমন কিছু করতে পারতাম যার সওয়াব আমার কবরেও পৌঁছাতো? আমরা তো সবাই জানি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে করা কিছু কাজ কিভাবে আমাদের অনন্তকালের জীবনে উপকারে আসতে পারে। চলুন আজ সেই রহস্যের উন্মোচন করি। আজ আমরা জানব এমন 3টি স্বর্ণালী আমল সম্পর্কে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। এই আমলগুলো আপনাকে মৃত্যুর পরেও সওয়াব এনে দেবে এবং আপনার নেকির পাল্লাকে ভারী করতে সাহায্য করবে। প্রথমেই আসি সাদকায়ে জারিয়া বা চলমান দানের কথায়। এটা এমন এক দান যার সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে। আপনি হয়তো একটি মসজিদ নির্মাণে সাহায্য করলেন, একটি মাদ্রাসায় দান করলেন, একটি কূপ খনন করালেন, অথবা একটি এতিমখানায় অর্থ দিলেন। যতক্ষণ মানুষ এর থেকে উপকৃত হবে ততক্ষণের সওয়াব আপনার আমলনামায় যোগ হতে থাকবে। ভাবুন তো, আপনার মৃত্যুর পরেও যদি আপনার দান করা টাকার বই থেকে একজন শিক্ষার্থী জ্ঞান অর্জন করে, তার সওয়াব আপনি পেতে থাকবেন। দ্বিতীয় আমলটি হল এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি যদি এমন কোনো জ্ঞান শিখিয়ে যান যা দিয়ে মানুষ হেদায়েত পায়, সঠিক পথ জানতে পারে, অথবা দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন করতে পারে, তবে সেই জ্ঞানের সওয়াব আপনার মৃত্যুর পরেও জারি থাকবে। একজন আলেম যিনি দ্বীনের জ্ঞান বিতরণ করেন, একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের আলোকিত করেন, অথবা একজন লেখক যিনি উপকারী বই লেখেন, তারা সবাই এই সওয়াবের অংশীদার হন। আপনার একটি ইসলামিক পোস্ট বা একটি ভালো পরামর্শ এই ক্যাটাগরিতে আসতে পারে যদি তা মানুষের উপকারে আসে। তৃতীয় আমলটি হল নেক সন্তান যে তার জন্য দোয়া করে। একটি নেককার ও পরহেজগার সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়ার মতোই কাজ করে। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের পথে গড়ে তোলেন, তাকে সালাত, সাওম এবং আল্লাহর প্রতি ভক্তি শেখান, তবে সেই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার কবরে সেই দোয়া কবুল করবেন। একজন নেক সন্তানের দোয়া তার পিতামাতার জন্য এক অমূল্য সম্পদ। তাহলে দেখলেন তো, মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াব লাভের কত সুন্দর সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। এই 3টি আমল, সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, আমাদের জন্য এক অনন্ত সওয়াবের দ্বার খুলে দেয়। আসুন আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী এই আমলগুলো করার জন্য। হয়তো আমাদের ছোট একটি প্রচেষ্টাও আমাদের আখেরাতের জীবনে বিশাল উপকারে আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।